আমি আপনাদের সামনে জাহান্নাম এবং জান্নাতের কিছু আলোচনা করব। আল্লাহ যদি আমাকে কবুল করে বলে আমিন। এই সিজনে আজকে আমি এই আয়াতটা টান দিছি, নবীর শানে আলোচনা করি, কিন্তু আজকে যেহেতু দরকার, আল্লাহ বলে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। পরকালে দুইটা দল হবে। কয়টা দল? আর একটু জোরে বল। একটা দলের নাম হলো জান্নাত, আর একটা দলের নাম হলো জাহান্নাম। ঠিক কিনা জোরে বল। জান্নাতে কারা কারা যাবে আর জাহান্নামে কে কে যাবে জানার দরকার আছে কি নাই? আগে জান্নাতের কিছু আলোচনা করি। জান্নাতে কে কে জান্নাতের মালিক হবে? পৃথিবীর থেকে যখন মানুষ বিদায় হয়ে যাবে তখন পরকালে জান্নাতের মালিক কি ডকুমেন্ট থাকলে সে জান্নাতের মালিক হবে তা জানার দরকার আছে কি নাই? আর একটু জোরে কর। আল্লাহ বলে ফারিকুন ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আমি যখন কোরআনে আয়াতটি তেলাওয়াত করব, আপনি আল্লাহু আকবার বলতে পারবেন তো? জোরে বললে লাভ আসেনি? অনেক ফাঁক। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। পরকালে একটা দল হবে জান্নাত, আর একটা দলের নাম হলো জাহান্নাম। এখন আসুন, জান্নাতে কে যাবে, কি ডকুমেন্ট থাকলে, কি আমল থাকলে জান্নাতের মালিক হবে? আল্লাহ পাক আরেক আয়াতে বলে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা আমি আল্লাহর উপরে ঈমান আনছে, আমি আল্লাহকে যারা বিশ্বাস করছে। সুবহানাল্লাহ জোরে কোন। আমরা কাকে বিশ্বাস করি? আর একটু জোরে কোন। এই আয়াতের মধ্যে বলছে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, আমি আল্লাহর উপর ঈমান যারা আনছে তাদেরকে বলে ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার পরে যারা নেক কাজ করে, আল্লাহর হুকুম মানে, আল্লাহ পাকের নির্দেশ মানে, নেক কাজ করে, আল্লাহ রাব্বুল আমিন একজন মুসলমানকে 10টা পৃথিবীর সমান জান্নাত দান করা হবে। আরো একটু জোরে বল। 10টা পৃথিবীর সমান সাধারণ জান্নাতের জন্য। আল্লাহু আকবার জোরে বল। এখন আসুন, জান্নাতে যারা যাবে, মালিক যারা হবে, তাদের কোয়ালিটি দরকার আছে কি নাই? 1 নাম্বার ঈমান। 1 নাম্বার কি? জান্নাতে যাইতে হলে 1 নাম্বার ডকুমেন্ট কি? ঈমান। ঈমান যদি না থাকে আপনার এই দাম নাই। ঠিক কেন যেরকম হিন্দুর কোন আল্লাহর কাছে দাম আছে, কাফেরের দাম আছে। কেন নাই? তাদের ঈমান নাই। ঠিক কিনা? লক্ষ্য করে তাকিয়ে দেখুন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীজির সাথে যে আবু জাহিল বেয়াদবি করেছে, অন্যায় করেছে, আবু জাহিল কি ঈমান আনছে? আর একটু যখন ফেরাউন কি ঈমান আনছে? যারা ঈমান নাই তারা জান্নাত পাবে না, তাদের ঠিকানা হলো জাহান্নাম। যখন ঠিক কিনা? আবু জাহেল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে মহব্বত করতেন, ভালোবাসতেন। আল আমিন বলতেন মুহাম্মদ সত্যবাদী, মুহাম্মদ সত্যবাদী, কিন্তু ঈমান আনে নাই। মুখে মুখে স্লোগান দিলে কোনো ফায়দা হবে না। যখন ঠিক কিনা? বাস্তবে ঈমান আনতে হবে, মুখে স্বীকার করতে হবে, অন্তর দিয়ে আল্লাহকে বিশ্বাস করতে হবে। যখন ঠিক কিনা? আমি যদি মহব্বত করি, ভালোবাসি, আমি যদি কই আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি, কিন্তু সুন্নতের কাছেও নাই, সে কি সুন্নি? আপনি যদি নামাজ যদি না পড়েন, আপনি কি আপনাকে নামাজি বলতে পারবেন? পারবেন? আপনি যদি হজ না করেন, আপনাকে হাজি বলতে পারবেন না। আমি কোরআনে হাফিজ সাহেব হয়েছি, এই জন্য আজকে এখানে লেখা আছে হাফিজ সাহেব। যখন ঠিক কিনা?
যে যারা আছে তা বলতে পারবে, ঠিক কিনা? যেরকম এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নিশ্চয় যারা আল্লাহর উপর ঈমান আনছে, আল্লাহকে বিশ্বাস করে, এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। যারা নেক আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা পৃথিবী সমান জান্নাত দেওয়া হবে। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তো? কার কার নাই দেখি? দেখছেন অবস্থাটা, সবার আছে। কার কার ইচ্ছা আছে দেখি? লিল্লাহি তাকবীর। আওয়াজ তো ফুটাই গেছে গা। লিল্লাহি তাকবীর, আল্লাহু তাকবীর। ঘুমাই গেছে গা। এই ওয়াজ আমি ওয়াজ করি না, আমি হলো পাগলা মানুষ, ঠিক কিনা? যখন কিন্তু ব্রাহ্মণবাড়িয়াটি ওই মাইক ভেঙে জায়গা, কিন্তু আপনারা আমার ওয়াজ কম বুঝেন। এই যে সুবহানাল্লাহ না বলতে বলতে জিব্বা জাম হয়ে গেছে গা, আয়ে না যখন, ঠিক কিনা? এখন আসুন, ঈমান কার উপর আনছি? আর একটু যখন আমরা আল্লাহকে বিশ্বাস করি, যেরকম, ঠিক কিনা? আল্লাহ ছাড়া কার ইবাদত করা যাবে? আর একটু যেরকম, কোন বাবার পূজা করা যাবে? কোন বন্ডর পূজা করা যাবে? কোন বট গাছের পূজা করা যাবে? একমাত্র ইবাদত করবো কার? আর একটু যেরকম কার? নিষেধ দিয়েছে একমাত্র আল্লাহর ইবাদত করো, কারণ আল্লাহ হলো স্রষ্টা, যেরকম, ঠিক কিনা? কিছুদিন আগে আপনারা দেখতে পারছেন আবুল সরকার এই ফাউল আল্লাহর সাথে বিয়াদবি করছে, ওই দিক দিয়ে মনে ঠিক নাই। আর যখন, ঠিক কিনা? আবুল সরকার আল্লাহর সাথে বিয়াদবি করছে, ফাউল করছে, আল্লাহ মিলে কথা বলতে মিলে ঠিক নাই। নাউজুবিল্লাহ যখন, আর যখন নাউজুবিল্লাহ। আমি মুসলমান হয়ে যদি, আমি সন্তান হয়ে যদি বাবার বিরুদ্ধে কথা বলি, কি নেক সন্তান? আর যখন, এই জন্য আল্লাহর সাথে বিয়াদবি করা যাবে? আল্লাহ আমাদের মালিক, ঠিক কিনা? ইবাদত করবো কার? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একমাত্র আল্লাহর ইবাদত করব, আল্লাহর কাছে সাহায্য চাইব। আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, যেরকম, ঠিক কিনা? আজকে দেখি 2 ঘন্টা 1 ঘন্টার সময় ওয়াজ মাহফিলের সময় দিতে পারি না আমরা। 1 নাম্বার ধরে 2 নাম্বার ধরে বিড়ি টানন লাগে, ঠিক কিনা? আহা, বৎসর একটি মাহফিল, ই এলাকার সহযোগিতায় সুন্দর করে মাহফিলটা সাজাইছে, কিন্তু আজকে এই মাহফিলের মধ্যে বহু মানুষ আছে ওই মেলার মধ্যে ঘুরতেছে। আর একটু যখন ঘুরতেছে, মাহফিলে আসে নাই, বুঝতে হবে তার কপাল বালা না। পছন্দ করতে হবে কে? আর একটু যখন লক্ষ্য করে তাকিয়ে দেখুন, জান্নাতে যাই দলে আমার মা বোনেরা বয়ান শুনতেছি, একটু মনোযোগ দিতে হবে, একটু মনোযোগ দিতে হবে। আমার মা বোনেরা, আমার বাবারা, জান্নাতের যেতে হলে 1 নাম্বার গুণ হতে হবে ঈমান। 1 নাম্বার ঈমান মজবুত হতে হবে। 2 নাম্বার হলো নেক আমল, ভালো ভালো বেশি বেশি করে নেক আমল করতে হবে। নেক আমল করতে গিয়ে গুনাহ করা যাবে না। নেক আমল করতে গিয়ে নবীর তরিকার মতে ইবাদত করতে হবে কার? আর একটু যেরকম কার? নবীজির একজন সাহাবী, দেখেন কি, নবীজির একজন সাহাবী, কালো সাহাবী, নবীজির প্রিয় সাহাবী বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু মনোযোগ দেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালো সাহাবী। এই সাহাবী যারা কালো কিন্তু ইমান সুন্দর ছিল সাহাবীর। হযরত বেলাল হাফসি কেন ইসলাম গ্রহণ করলেন? কেন নবীজির ধর্ম গ্রহণ করলেন? কাফেররা বেলালকে আঘাত দে, নাউজুবিল্লাহ যখন। কাফেররা হযরত বেলাল নবীজির খাদেমকে, নবীজির মুহাব্বতে সাহাবীকে আঘাত দে। বেলাল রে, নবীজি ধর্ম গ্রহণ করেছ,
ইসলাম গ্রহণ করেছ, এ বেলাল এখনো সময় আছে, ধর্ম ছেড়ে দাও, এখনো সময় আছে, নবী ধর্ম ছেড়ে দাও, নাহলে তোমাকে আঘাত দেওয়া হবে, নির্যাতন করা হবে, লাঞ্ছিত করা হবে, অপমানিত করা হবে। এ বেলাল ইসলাম গ্রহণ করেছ, ইসলাম ছেড়ে দাও। বেলাল হাফসি বলে, এ কাফেররা তোমাদের উদ্দেশ্য হলো আমি বেলালকে আঘাত দিলে, নির্যাতন দিলে, কষ্ট দিলে আমি ইসলাম ছেড়ে দিব না। এ কাফের রাসূল, নবীজির ধর্ম গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি, আমাকে যত আঘাত দাও, প্রহার করো, ইসলাম ছাড়ব না। যখন সুবহানাল্লাহ। সাহাবাই কেরামকে ইসলাম থেকে পদত্যাগ করার জন্য কত নির্যাতন দিছে, ইসলাম ছাড়ছে না। যখন সুবহানাল্লাহ। আর ইসলাম ধর্ম শান্তি ধর্ম, ঠিক কিনা? কোরআনের ভাষায় ইসলাম সবচাইতে আর সত্য ধর্ম হলো ইসলাম, ঠিক কিনা? যখন ইসলাম কি সিখাতা হয় খোদা এক হে, সুবহানাল্লাহ। যখন ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম আছে পৃথিবীর মধ্যে, এইগুলো কি শান্তি আছে? হ্যাঁ, বেহুদা বেহুদা। যখন ঠিক কিনা? আমরা অনেক সময় দেখি, আমরা তো বিপদের সম্মুখীন হলে আল্লাহর কাছে চাই, ঠিক কিনা? আমরা সাহায্য চাইবো কার কাছে? কিন্তু ইয়ারা দেখি ভগবানের কাছে চায়। ভগবান বুঝলেন, মূর্তি মূর্তি দেখছেন। আমি ভারতে প্রোগ্রাম করছি, আসাম, সেখানে যাওয়ার পরে দেখি 50 টাকা 100 টাকা মূর্তি বিক্রি করে, খোদা বিক্রি করে। আপনার বলুন তো, খোদা কি বিক্রি করা যায়? যে খোদা বিক্রি করা যায়, এটা কি খোদা না বেহুদা? আর তো যেরকম খোদাকে আবার তারাও বলে যে ইসলাম ধর্ম শান্তি আর মুসলমানের খোদা হলো সত্য খোদা। যখন সুবহানাল্লাহ। এখন আসুন, আমরা ঈমান আনছি, আমলটা সুন্দর করে করতে হবে কি হবে না? আমলের মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নামাজ, ঠিক কিনা? যখন সবচেয়ে দামি ইবাদত যদি হয়ে থাকে নামাজ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ পড়ো। যদি নামাজ ছেড়ে দেই, কেউ যদি একক নামাজ ছেড়ে দেওয়া হয়, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যখন ঠিক কিনা? তাহলে নামাজটা ঠিক করা দরকার আছে কি নাই? ঘোষণাকার আর তো যেরকম